হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এ দেখো তোমার মেয়ে তো কাকে নিয়ে পালিয়েছে। কি? হ্যাঁ সাহেব, কদিন পর সাহেবের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করে রেখেছিলাম। হ্যাঁ বাবু। সাহেব গাড়ি বের করো, মাস্কির ছেলেকে যেখানে পাবো সেখানেই উড়িয়ে দেবো। চলো জলদি গাড়ি স্টার্ট করো। চারিদিকে ভালো করে দেখো, এখনো বেশি দূর যেতে পারেনি। আমি আর হাঁটতে পারছি না চন্দন। আরেকটি চলো বিন্দিয়া। বিন্দিয়া তুই কোথায় রে মা? মাঠ ঘাট মন্দির সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলো বিন্দিয়াকে। যেখানে যেতাম আমার বাবা আমাকে সব জায়গায় গাড়িতে করে নিয়ে যেত। ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, আমি একটা গাড়ির ব্যবস্থা করছি। দাঁড়ান দাঁড়ান প্লিজ, একটু দাঁড়ান। বাবার গাড়ি? হে আল্লাহ, পবিত্র কোরআন শরীফকে দেখার পরে ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটাকে 10 জনকে শেয়ার করে দিবে। আপনি তাকে পরীক্ষায় পাশ করিয়ে দিয়েন। সবাই কমেন্টে আমিন বলো। হ্যালো আঙ্কেল, আমার গার্লফ্রেন্ড হাঁটতে পারছে না, একটু লিফট দেবেন প্লিজ? কে বে? চল সালা, আমি মরছি আমার জেলায়। চলো স্টার্ট করো। আচ্ছা লোক মাইরি, একটু মানবিকতা নেই? এই দাঁড়া, অন্য গাড়ি দেখছি। চন্দন ওটা আমার বাবার গাড়ি, তুমি কার গাড়ি দাঁড় করিয়েছিলে? কি ওটা তোমার বাবা ছিল? পালিয়েছো? শোনো, তোমার বাবা যখন একবার আমাদেরকে দেখে ফেলেছে তাহলে তোমাকে আমার কাছ থেকে ছাড়িয়ে নেবে। আমরা এক কাজ করি, বিয়েটা করে নিয়ে ফেসবুকে একটা ফটো পোস্ট করে দিই। তাই করো। কি নোটিফিকেশন আসলো দেখি তো। হ্যালো গাইস, আমরা স্বেচ্ছায় দুজনকে বিয়ে করলাম, আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন। বাবু এই ছেলেটাই তো লিফট চেয়েছিল আপনাকে। কই দেখি। এই দেখো ছেলেটা আমার চোখের সামনে থেকে আমার চোখে ধুলো দিয়ে চলে গেল। একটু যদি জানতে পারতাম ওকে গুলি করে উড়িয়ে দিতাম। এই গাড়ি ধরো। কিন্তু ততক্ষণ বিন্দিয়াকে চন্দন বিয়ে করে বাড়ি নিয়ে চলে এলো। এসো বিন্দিয়া, এইটা আমার বাড়ি। তুমি আমাকে রান্না করে খাওয়াতে পারবে তো? হ্যাঁ পারবো, তুমি যাও বাজার করে আনো। ঠিক আছে, তুমি ঘরে ঢোকো, আমি এক্ষুনি বাজার করে আনছি। তাড়াতাড়ি আসবে চন্দন। কি আসলো দেখি তো। বিন্দিয়া, এই নাও বাজার। বিন্দিয়া, বিন্দিয়া। এইভাবে খুঁজতে খুঁজতে 3 বছর কেটে গেল। অবশেষে একদিন